গোটারির 12 ছাগল আছে অনেকগুলোই না? হ্যাঁ 100 পিস মতো। 100 পিস? হ্যাঁ 100 পিস বারবারি? হ্যাঁ 100 পিস বারবারি ছেড়ে আবার এটা কেন মনে হলো পিগারিটা? আমি ঠিকঠাক ওখানে প্রফিট পার্সেন্টেজ পাচ্ছি না। প্রফিট পার্সেন্টেজ ঠিকঠাক পাওয়া যাচ্ছে না। নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। উত্তরণ কৃষির নতুন পর্বে আজ আমরা দেখাবো এই যে জানুয়ারি মাস 2025-এ 14, 15 এবং 16-তে আমাদের ট্রেনিং ছিল। এই ট্রেনিং সেশনের মধ্যে 2 দিন থিওরি এবং 1 দিন প্র্যাকটিক্যাল আমাদের শেষ দিন, অর্থাৎ 16 তারিখ। আর আজকে প্র্যাকটিক্যালটা হচ্ছে। আর আমাদের যে ফার্মটায় হয় নিমতলা বাজারের বাগপাড়া যে ফার্মটায় আমাদের প্র্যাকটিক্যাল হয়, সমস্ত দূর দূরান্ত থেকে প্রায় অলমোস্ট পশ্চিমবাংলার সমস্ত প্রান্ত থেকে আমাদের কাছে বিভিন্ন প্রশিক্ষণার্থীরা এসছেন এবং তারা থেকে যে ট্রেনিং নিয়েছেন এবং আগামী দিনে পিগারি ডেভেলপের ক্ষেত্রে, আগামী দিনে পিগারি সেক্টরটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এই সমস্ত শিক্ষার্থীরা ফার্মার হিসেবে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। সম্পূর্ণ তথ্য থাকবে এই ভিডিওতে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। তো জেনে নিই আমরা প্র্যাকটিক্যাল সেশনের মধ্যে কী কী শেখানো হচ্ছে, থিওরিক্যাল সেশনে কী কী শেখানো হয়েছে, কীভাবে ট্রেনিং প্রসেসটা চলে অবশ্যই জেনে নিই। এবং আপনি যদি ট্রেনিং নিতে চান অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার অনুযায়ী যোগাযোগ করবেন আমাদের সাথে। তো চলুন এখানকার বিভিন্ন প্রশিক্ষণার্থীদের অভিজ্ঞতাটা শেয়ার করি আপনাদের সাথে। দিদি, আপনার নাম? আমার নাম চুমকি মণ্ডল। চুমকি মণ্ডল, কোথেকে এসেছেন? আমি এসে গ্রামের নাম হচ্ছে হোসেনপুর। হোসেনপুর মানে মুর্শিদাবাদ? হ্যাঁ, মুর্শিদাবাদ সতীওয়ান। সতীওয়ান। তো ওই অঞ্চলে পিক ফার্ম আছে? না, সেরকম মানে আমার চোখে তো পড়েনি। আপনার আছে? না, আমি গিয়ে শুরু করবো এখানে। আপনি গিয়ে শুরু করবেন। এই যে ট্রেনিং নিলেন তাতে কি মনে হয় ফার্ম করা যাবে? হ্যাঁ, অবশ্যই করা যাবে। যতটুকু শিখেছেন ঠিকঠাক আছে? হ্যাঁ, একটা ফার্ম শুরু করার মতো কি হবে? আপনি নিজে হাতে তো প্র্যাকটিক্যাল করলেন, কেমন লাগছে বলেন? খুব ভালো লেগেছে। হ্যাঁ, অনুভূতি কেমন? ভালো? শিখতে পারলেন মোটামুটি? যে মেডিসিন বলুন বা ট্রিটমেন্ট বলুন বা বেসিক ম্যানেজমেন্ট, খাওয়া দাওয়া, এগুলো শিখতে পেরেছেন তো? আর এই তো ছোট বাচ্চাকে নিয়ে এসেছেন কিন্তু এত দূর থেকে, হ্যাঁ, এত কষ্টের মধ্যে অসুবিধা হয়নি তো? থাকা খাওয়ার? না, কোনো অসুবিধা হয়নি। থাকা খাওয়ার অসুবিধা হয়নি তো? হ্যাঁ, না। আমাদের যতটুকু স্বল্প পরিষেবা ততটুকু আপনাকে দিতে পেরেছি কিনা জানি না। খুব বেটার হয়েছে। খুব বেটার হয়েছে। তো যাই হোক, আগামী দিনে ফার্ম হবে তো? হ্যাঁ, আমরা 2 মাসের মধ্যে শুরু করবো। 2 মাসের মধ্যে আপনি ঘরের এটা শুরু করবেন? কাজ চলছে। আপনি ফার্ম করলে কিন্তু আমি যাবো আপনার কাছে, দেখে আসবো কিন্তু। হ্যাঁ, ডাকবেন তো নাকি? হ্যাঁ, অবশ্যই, আপনাদের সঙ্গে যোগাযোগ থাকবে। অনেক অনেক ধন্যবাদ। আপনি এই ছোট্ট বাচ্চা নিয়ে এই ট্রেনিংয়ের মধ্যে পার্টিসিপেট করেছেন ও আগামী দিনে ফার্মটা একটা বড় জায়গায় নিয়ে যাবেন। ছোট থেকে শুরু করুন, আমরা পূর্ণাঙ্গ সহযোগিতা আপনাকে করবো। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন। তো আমি পেয়েছি আমার পাশে আর দাদার নামটা? আমার নাম মানস মণ্ডল। কোথেকে আসছেন? পূর্ব মেদিনীপুর, কাঁথি থেকে। কাঁথি থেকে আসছেন? হ্যাঁ। কাঁথি থেকে আসছেন? যাই হোক, আপনি তো মনে হয় লাইফ স্টকের মধ্যে অনেক দিন ধরে জড়িত নাকি? এর আগে কী করতেন? আমি আমার জীবনে ফার্স্ট 98 থেকে আমরা চিংড়ি চাষের সঙ্গে যুক্ত। আচ্ছা। ফার্স্টে আমরা বাগদা করতাম, তারপরে ভেনামাই। ওখানে বড় একটা আঘাত পেয়ে আমি শিফট হলাম অন্য কিছু ভাবতে ভাবতে গোটারিতে। আচ্ছা। এখনও আমার কাছে গোটারির 12 ছাগল আছে অনেকগুলোই না? হ্যাঁ, 100 পিস মতো। 100 পিস? হ্যাঁ, 100 পিস বারবারি? হ্যাঁ 100 পিস বারবারি ছেড়ে আবার এটা কেন মনে হলো পিগারিটা? আমি ঠিকঠাক ওখানে প্রফিট পার্সেন্টেজ পাচ্ছি না। প্রফিট পার্সেন্টেজ ঠিকঠাক পাওয়া যাচ্ছে না। আচ্ছা, এই পিগারিতে এসে আপনার কি মনে হলো? মানে আপনি তো দূর থেকে এতদিন দেখেছেন, এখন কাছ থেকে আমাদের আমি যেটা অনুভব করলাম, আমরা ফার্স্ট পিগারিটাকে অ্যাভয়েড করেছিলাম এই কারণে, আমি দেখতাম আগে হোটেল স্টেজ মুরগির ছাল এইসব চড়িয়ে আবর্জনা খাইয়ে মানুষ করতো, ওই জন্য ওতে আমরা ইন্টারেস্টেড ছিলাম না। বর্তমান যেটা দেখছি ফিডের উপরে, ওই জন্য আমরা এতে ইন্টারেস্টেড।
আচ্ছা, যতটুকু আপনি 2-3 দিনে শিখলেন ততটুকু একটা পিগারি চালানোর উপযুক্ত মনে হলো? হ্যাঁ আমি পারবো। পারবেন না? পারতে হবে। না পারবোই। পারবোই। হ্যাঁ। তো মেন জিনিস হচ্ছে দাদা, যতটুকু আপনার সাথে তো ফোনে 2-1 কথা হয়েছিল, হ্যাঁ। সেই শুনে এত দূর থেকে এলেন, পরিষেবা ঠিকঠাক হ্যাঁ পেয়েছেন? একদম ঠিকঠাক পেয়েছেন? একদম পেয়েছি ঠিকঠাক। অনেক লোকের ভিড়ের না 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 একদম একদম হাতে কলমে যা হচ্ছে, অথবা সেখানে আমাদের যে থিওরিটা ছিল সেখানেও স্যারেরা আমাদের খুব ভালো বুঝিয়েছে, প্রতিটা কোশ্চেনের অ্যান্সার আমরা পেয়ে গেছি। পেয়েছেন? হ্যাঁ। তো আগামী দিনে আপনার ফার্ম যদি করেন সেখানে ডাক্তার ডাকতে হবে না। ডাক্তার ডাকতে হবে না। এবং আমাদের গ্রুপের সাপোর্ট তো থাকবে আপনার সাথে। আর মার্কেট নিয়ে কোনো সমস্যার মধ্যে আছেন? না এখন তো আমি এটা বুঝছি যে মার্কেট নিয়ে কোনো সমস্যা নেই। মানে এই যে অভিজ্ঞতা বা বিভিন্ন মানুষের যে কথোপকথন, বিভিন্ন ফার্মারদের বিভিন্ন তথ্য, হিসেবে মনে হচ্ছে যে বর্তমান সময় ফার্ম মার্কেট নিয়ে কোনো সমস্যা না না, এই ব্যাচে আমাদের প্রায় 35-36 জন ছিল। ওনাদের সঙ্গে কিছু জনের ফার্ম আছে, হ্যাঁ, ওনাদের সঙ্গে যা শেয়ার করলাম যে মার্কেট নিয়ে কোনো সমস্যা নেই। সমস্যা নেই। না। মানে যারা এক্সিকিউটিভ ফার্মার যারা, হ্যাঁ তাদের সাথে আলোচনা করে যেটুকু বুঝছেন তাতে ফার্মের কোনো না, অসুবিধা নেই। মানে মার্কেটের কোনো অসুবিধা নেই। অনেক অনেক ধন্যবাদ দাদা। আর আপনার ফার্মে আমি যখনই হবে অবশ্যই যাবো ফার্ম ভিজিট আমি করতে। মোটামুটি আপনাদের আশীর্বাদ, হ্যাঁ, আমি আগে আমি চাই যাচ্ছি। খুব তাড়াতাড়ি ফার্মটা করুন, আর ফার্মের সমস্ত কিছু হেল্প বা সহযোগিতা যতটা আমাদের দ্বারা সম্ভব হয় আমরা আপনার পাশে থাকবো। ভালো থাকবেন। ছবি না, আমার পাশে এক দাদা আছে, দাদার নাম? আমার নাম অরুণভ দাস, পশ্চিম মেদিনীপুর কেশিয়াড়ি থেকে আসছি। পশ্চিম মেদিনীপুর, মানে প্রায় ঝাড়গ্রামের কাছাকাছি। হ্যাঁ, তো আপনার সাথে তো ওভারঅল ফোনে কথা হয়েছিল। ফোন শুনে এত দূর থেকে এখানে চলে এলেন ভরসা করে, যেটা চিন্তা ভাবনা করে এসেছিলেন সেটা কি পেয়েছেন? হ্যাঁ, পেয়েছি, অবশ্যই পেয়েছি। 3 দিনের প্রশিক্ষণে যেটুকু শিখলেন তাতে ফার্ম চালানোর একটা মনে হয় যে উপযুক্ত হচ্ছে বা হবে? মার্কেট নিয়ে বা কোন কোন বিষয় নিয়ে কনফিউশন আছে আপনার? না, মার্কেটের আছে আমাদের ওখানে, খুব ভালোই মার্কেট আছে। মানে আপনি জানেন প্রিভিয়াস থেকে, আগে থেকে জানেন? একটু কম বেশি জানি। আচ্ছা। তাছাড়া এখন যেহেতু বাইরের গাড়িগুলো আসছে, হ্যাঁ, অ্যাকচুয়ালি তো আমাদের ওখানে আমি যেটুকু জানি বা দেখেছি নিজের চোখে, যে ওই বাইরের যে গাড়িগুলো আসে সেই গাড়িগুলো হচ্ছে এসে ওই হাইওয়ের উপরে 3-4 দিন ওয়েট করে, মাল ভোজে না বলে। ওদের গ্রামে অনেক ওই ইয়ের লোকেরা আছে, একে তাকে কমিশন দিয়ে গাড়ি ভর্তি করে নিয়ে যায়। মানে তার মানে কি হচ্ছে, মাল আমরা প্রোডাকশান দিতে পারছি না, ওই জন্য গাড়িটা দাঁড়িয়ে আছে। এগুলো আমি নিজে দেখেছি। দেখুন, অপূর্ব একটা তথ্য দাদা দিলেন, যে মালের ডিমান্ড এতটা যে বাইরের গাড়ি এসে, আসামের গাড়ি এসে 2-3 দিন খাড়া হতে হয়, এজেন্ট দিয়ে তাকে ভরাতে হয়। আমাদের কাছে এরকম ফার্মার নেই যার কাছে 50-100টা মাল রেডি আছে। তারপরেও কিন্তু যারা আমরা ফার্মের মধ্যে ইনভলভ নেই তারা মেসেজ করতে থাকে, বিক্রি কোথায় হবে দেখাও, বিক্রি কোথায় হবে দেখাও। কিন্তু আমরা ফার্মাররা প্রোডাকশান করে দেখাই না যে আমার কাছে 100 মাল আছে, বিক্রি হচ্ছে না। সেটা তো হয় না। বিক্রি হবে, মাঝরাতেও বিক্রি হবে। মাঝরাতেও বিক্রি হবে? একদম বিক্রি মাঝরাতেও হবে, একদম শিওর। তো এখান থেকে গিয়ে কিরকম কি প্ল্যান আছে আপনার? প্ল্যান আছে বলেই তো। না, আপনি বিডিং ফার্ম করবেন না ফ্যাটারিং ফার্ম করবেন? দুটোই করব। দুটোই করবেন? কম করে, ছোট যেহেতু জায়গা প্লেস, জন্য দুটোই করব, কম করেই করব। কম করে করবে, কারণ আমরা নতুন এখানে ট্রেনিং নিলাম, একসঙ্গে বড় প্ল্যান নেওয়াটা ভালো উপযুক্ত। প্র্যাকটিক্যালটা আগে করতে একটা অভ্যস্ত হয়ে কনফিডেন্স থাকলে আপনি এগিয়ে যাবেন। তাই ঠিক। এবং ট্রেনিংটা খুব ভালো হয়েছে, অনেক ধন্যবাদ। আমি অন্যান্য সময় দেখেছি আপনার অনেকগুলো ভিডিও, তাতে দেখেছি আপনি প্রায় সময় বলেন যারা করতে চায়, যারা উদ্যোগী, তাদের পাশে যে কোনো অবস্থায়, যে কোনো পরিবেশে, যে কোনো সময়ে আপনি আছেন। তো আশা করি এই কামনাও করব যাতে থাকেন, আরও নতুন ফার্মার অনেক হয়। পিবিএস অনেকগুলো ব্যাচ আপনাদের এই 6 নম্বর 7 নম্বর ব্যাচ আমাদের পড়ছে, সবার পাশেও থেকেছি, কেউ বলতে পারবে না যে মানে মেসেজ করে পাইনি বা করে পাইনি। হয়তো অনেক সময় ফোন ধরতে পারি না, কিন্তু পরবর্তীকালে আমরা ফোন আবার রিব্যাক করাই। এবং নতুন প্রচুর ফার্মার বেরোচ্ছে এবং তারা ধীরে ধীরে অনেকটা ডেভেলপ করছে। কারণ এই জায়গাটাই তো প্রফিটের ব্যাপার আছে না, 50-50। তো মোটামুটি আপনি অনেকটা বুঝেছেন, এটা হচ্ছে আমাদের কাছে অনেক বড়। তো আগামী দিনে আপনার সেক্টরটা ভালোভাবে হোক এবং আপনাও সহযোগিতা করবো আপনাকে। অবশ্যই। ভালো থাকবেন দাদা, অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ। দাদাকে পেয়ে গেছি, দাদার নাম কি? বাবু ভট্টাচার্য। বাবু ভট্টাচার্য।
আপনি কোত্থেকে এসেছেন? আমি হাবড়ার থেকে। হাবড়ার থেকে এসেছেন। পিগারি আগে আছে নাকি, না না, করবেন নতুন? নতুন করব। আচ্ছা, পিগারি সম্পর্কে যে ধারণা আপনার ছিল সেটা কি একটু চেঞ্জ হয়েছে? হ্যাঁ, সেটা এখানকার আসার পরে একটু চেঞ্জ হয়েছে। 3 দিনের ট্রেনিংয়ে যেটুকু শিখলেন তাতে কি একটা ফার্ম চালানো উপযুক্ত মনে হচ্ছে? হ্যাঁ, এখন অনেকটাই জেনে গেলাম। অনেকটা জেনে গেলেন। মোটামুটি যেটুকু বেসিক ট্রিটমেন্ট সেটুকু তো আপনি করতে পারবেন। হ্যাঁ, বেসিক বা ম্যানেজমেন্ট। হ্যাঁ, সেটা পারবো। আর মার্কেট সম্বন্ধে কি কোনো কনফিউশন আছে যে বিক্রি কোথায় করব, আদৌ বিক্রি হবে কিনা? না, সেটা তো আপনারা এখানে বললেন যে মাল রেডি করলে বিক্রি তো হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, তো যাই হোক, এই সিস্টেমের মধ্যে আপনি এসে কি আগে ভালো লাগছে, মানে যে আগে আরও তো লাইফ স্টক আছে, হ্যাঁ, হ্যাঁ। তো সেক্ষেত্রে পিগারি কেন আপনি চয়েস করলেন? পিগারিতে ভালো হয় মানে এর জন্য। হ্যাঁ। দাদার নাম? নমস্কার, নমস্কার। আমার নাম দিলীপ মুর্মু, আমি আসছি বাঁকুড়া ডিস্ট্রিক্ট থেকে, আচ্ছা। মিরপুর ব্লক। মিরপুর ব্লক। আপনার সাথে তো আমার ফোনে কথা হয়েছিল। হ্যাঁ, ফোনে কথা হয়েছে। কাজ শুরু করেছেন না হ্যাঁ, করবেন? কাজ শুরু করে দিয়েছি। আমার কাছে এই মুহূর্তে 17খানা অ্যানিমেল আছে। 17খানা অ্যানিমেল আছে? আমার তো ওখানে ধরুন দেশি ক্রস ব্রিড আছে। হ্যাঁ। আপনাদের কাছে ট্রেনিং নিয়ে যে আত্মবিশ্বাসটা পাচ্ছি এই মুহূর্তে, আমি চাইছি যে আপনাদের এখান থেকেই লার্জ হোয়াইটগুলোকে নিয়ে গিয়ে শুরু করবো আরেকবার। মানে আপনার আগে যে কনফিডেন্স ছিল, এখন বর্তমান ট্রেনিং নেওয়ার পরে কনফিডেন্স কি একটু চেঞ্জ হয়েছে মনে হ্যাঁ, হচ্ছে? অবশ্যই অবশ্যই। এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আর আরেকটা জিনিস জিজ্ঞাসা করি, মানে ডাক্তার হবে বলে এরকম মনে হচ্ছে যে আমাদের ডাক্তার না হলে আমাদের ফার্ম চলবে? এই দিক থেকে মোটামুটি একটা ভরসা পাওয়া যাচ্ছে? ভরসা পাওয়া যাচ্ছে যে ডাক্তার দরকার হবে না। হবে না? না, এই প্রাইমারি ট্রিটমেন্ট ধরুন জ্বর, নিউমোনিয়া, পাতলা পায়খানা, এই ধরনের ট্রিটমেন্টগুলো নিজের থেকে করে নেওয়া যাবে। নিজে থেকে করে নেওয়া যাবে। তারপরে আপনারা তো 1 বছর সাপোর্ট দেবেন বলেছেন। একদম একদম। দীপঙ্করদা আছেন, ঠিক। তাহলে আর কোনো চিন্তা নেই। কোনো চিন্তা নেই। আমরা আগামী দিনে আপনাদের মার্কেটিংয়ের ক্ষেত্রেও হেল্প পাবেন, আমাদের থেকে ফিডের ব্যাপারেও হেল্প পাবেন। তো A to Z পিগারিতে আমাদের কাছ থেকে হেল্প পাবেন। আচ্ছা, 3 দিনের যে আপনি থাকলেন, মানে এই থাকা খাওয়ার দিক থেকে কী কী সমস্যা উপলব্ধ করেছেন? না, থাকা খাওয়া নিয়ে কোনো সমস্যা নেই। খাওয়া দাওয়া একদম এ কোয়ালিটির, খুব সুন্দর খাওয়া। সকালের টিফিন থেকে দুপুরের লাঞ্চ, ডিনার, একদম সবগুলোই প্রোটিনে ভরপুর। সয়াবিন, মাছ, একদম সুন্দর খাওয়া দাওয়া, কোনো সমস্যা নেই এতে। তো আমরা চেষ্টা করেছি যতটা পারি, মানে হয়তো এত লোকের অ্যারেঞ্জমেন্ট, তবুও আমরা চেষ্টা করি। 40 জন আপনাদের ব্যাচে। হ্যাঁ, তো চেষ্টা করি আমরা সেটাকে আরও একটু ফুলফিল করার। না, এটা খুব সুন্দর ব্যবস্থা। এত হিউজ গ্যাদারিংয়ের মধ্যেও যে সুন্দরভাবে খাওয়া দাওয়া, থাকার জায়গা করে দেওয়া হয়েছে, খুব সুন্দর। একটু শীতকাল তো, শীতকালে একটু সুন্দর লাগছে। তো যাই হোক, মানে আগামী দিনে অবশ্যই আপনার ফার্ম আমি ভিজিট করব এবং দেখব, এবং আমাদের থেকে যতটুকু সহযোগিতা অবশ্যই পাবেন। আপনারা সহযোগিতা করবেন এইটুকু আশা রাখছি। ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, আন্তরিকভাবে। দাদা নমস্কার। কোত্থেকে আসছেন? মুর্শিদাবাদ থেকে, ফরাক্কা থেকে। সব থেকে বড়ো জিনিস আমি বিগত 2টো ট্রেনিংয়ে দেখছি, মুর্শিদাবাদের ডিস্ট্রিক্টটা আমরা একটু পিছিয়ে ছিল। মানে বিগত 2টো ট্রেনিং আর এটা 3 নম্বর ট্রেনিং। মানে এই যে 3টে ট্রেনিং, টোটাল আমাদের 6 নম্বর ট্রেনিং এটা। তো এই 3টে ট্রেনিংয়ে কিন্তু মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টটা ধীরে ধীরে ক্যান্ডিডেট আমরা পাচ্ছি। তো কি মনে হয়, মুর্শিদাবাদের মতো ডিস্ট্রিক্টে যেখানে মোটামুটি 70% আদার্স কমিউনিটির মানুষ বিলিভ করে, 60 থেকে 70%, সেই জায়গায় দাঁড়িয়ে, সেই এনভায়রনমেন্টে দাঁড়িয়ে আপনি এই ফার্মটাকে ডেভেলপ করতে পারবেন? অবশ্যই। আমি যা পড়াশোনা শিখলাম আপনাদের কাছে, তার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। মানে এ ফোনে তো অটোমেটিক মানে সাকসেসফুল হয়ে যাবো, অটোমেটিক। শুধু ফিডের একটু সমস্যা আছে আমাদের ওখানে, যেহেতু ফার্ম কিছু নাই মুর্শিদাবাদে, কোনো ফার্ম নাই আমাদের ওখানে ফিডের জন্য। তার জন্য আরও আশা, শুধু ফিড আমরা তো দেবো আপনাদের, বলেছি পেয়ে গেলে কোনো সমস্যাই থাকবে না। কোনো সমস্যাই থাকবে না। যতটুকু ব্রিডিং লাইনে শিখেছেন, ট্রিটমেন্ট ম্যানেজমেন্ট থেকে অসুবিধা কিছু হবে? কোনো অসুবিধা না, আমরা নিজেরাই ট্রিটমেন্ট করতে পারবো। যা শিখেছেন মানে ডাক্তার ডাকতে হবে না? কোনো ডাক্তার রাখতে হবে না। যতটুকু আপনারা 2-3 দিনের হয়তো একটু কমিউনিকেশন বা একটু থাকা খাওয়ার ব্যবস্থা একটু হয়তো ঢিলামি হয়েছে। দারুণ হয়েছে। এর থেকে আর মানে একলটি যাকে বলে, মানে যে সকালে মর্নিং থেকে, ব্রেকফাস্ট থেকে, ডিনার থেকে, লাঞ্চ থেকে সব একদম ওকে, ঠিকঠাক হয়েছে তো? দারুণ হয়েছে। ও যাই হোক, অনেক আন্তরিকভাবে ধন্যবাদ। আর আপনি শুরু করবেন কবে? আমি জাস্ট শুরু করে দেবো। শুরু করে দেবেন? আমি অলরেডি ফার্ম চালু করে দিই শুধু শেখার জন্যই, যে আপনার কাছ থেকে সব বাচ্চাগুলো নিজে শুরু করবো। ভিডিও দেখেন আমাদের? হ্যাঁ, ওটা আমি ডেলি ভিডিও দেখি আর কি। আপনি যখনই আপনার ভিডিও ছাড়েন তখনই আমি দেখি আপনার ভিডিও। অনেক ধন্যবাদ। আমার কাছে বড় পাওয়া এইসব দাদারা এসছে, ভিডিও দেখে এসছে, এবং যতটুকু আমি দাদা ফোনে বলেছিলাম এখানে এসে পেয়েছেন তো? অবশ্যই পেয়েছি, তার থেকে বেশি পেয়েছি। কোম্পানি তার থেকে বেশি পেয়েছি, যেটা আশা করেছিলাম না, আশা থেকে অনেক বেশি হয়ে গেছে আর কি।
ঠিক, মানে অনেক সময় কি ওভার ফোনে কেউ কাউকে চেনে না, শুধু এক ফোনে একটা ডিস্ট্রিক্ট থেকে 2-3টে ডিস্ট্রিক্ট ক্রস করে এক জায়গায় আসা, সেখানে অনেকের মনে কনফিউশন থাকে কোথায় খাবো কোথায় থাকবো আদৌ কি দেখতে পাবো। সেটাও ভাবছিলাম আসার টাইমে যে কি করে থাকার ব্যবস্থা হবে, কি হবে না হবে, কিন্তু এখানে এসে দেখলাম যেটা ভাবনা ওর থেকে ভালো হয়েছে আর কি। ঠিক আছে, থাকা খাওয়ার কোনো সমস্যা নেই, ট্রেনিং ঠিকঠাক হয়েছে তো? ওকে ট্রেনিং তো আমাদের থেকে পরিষেবা পাবেন আর আমি আপনার ফার্ম ভিজিট করবো। ছবি বলো। বাঁকুড়া থেকে এসেছি। বাঁকুড়া থেকে? বাঁকুড়া কোথায়? বিনপুর? ইনপুর থানা। ইনপুর থানা। আমাকে দেখেছো এর আগে? হ্যাঁ দেখেছি, ইউটিউবে দেখেছি। ইউটিউবে দেখেছে। তোমার সাথে যখন কথা হয়, ইউটিউবের কথার সাথে যতটুকু ওভার ফোনে কথা হয়ে তোমরা অত দূর থেকে এসছো এখানে, হ্যাঁ কিছু ঠিকঠাক আছে তো পরিষেবা? ওকে আছে, পুরো ঠিকঠাক শিখতে পারলে? ঠিকঠাক পেরেছি। প্র্যাকটিক্যাল থিওরি দুটোই পেয়েছো। ফার্ম চালানো উপযুক্ত হচ্ছে? ফার্ম আছে নাকি তোমার? আছে। তো যে ফার্মটা আছে, আগে তো অনেকটা ডাক্তারের নির্ভর ছিল। হ্যাঁ নির্ভর ছিল। এখন কি আবার ডাক্তার হবে না? এখন আর ডাক্তার হবে না, আমি নিজে ট্রিটমেন্ট করতে পারবো। পারবে? আর কিছু হলে তো আমরা আছি হ্যাঁ ব্যাকগ্রাউন্ডে। খাওয়া দাওয়া থাকার সমস্যা হয়েছে কিছু? না, এমন কোনো সমস্যা হয়নি। সব থেকে বড় জিনিস আপনাদের আমরা ফিড থেকে আরম্ভ করে ব্রিড থেকে আরম্ভ করে আগামী দিনে যে মার্কেটিংটা করবেন সেজন্য আমরা হেল্প করব। বলেছি তো ট্রেনিং? হ্যাঁ বলেছি তো। আর আজ পর্যন্ত আগে যা বলেছি সেটা ঠিকঠাক হয়েছে তো? তো ভরসা আছে তো আমাদের সাথে? ভরসা আছে। ঠিক, আগামী দিনে দেখা হবে তোমার সাথে। কোথা থেকে এলেন? আমি ফারাক্কা মুর্শিদাবাদ থেকে এসেছি। মুর্শিদাবাদ থেকে এসছে ফারাক্কাতে। কতদিনের ট্রেনিং সেশন এখানে নিলেন? আমরা 14-15 2 দিন হলো আমাদের থিওরি হলো, আজকে প্র্যাকটিক্যাল ছিল, সেটা এইমাত্র আমরা শেষ করলাম। কি শিখলেন? আমাদের পিকারি সম্বন্ধে যে ধারণাটা ছিল যে গতানুগতিকভাবে চাষ করলে যে আমরা পিছিয়ে পড়ে আছি, সেটা আর করলে হবে না। মানে যেটুকু প্রশিক্ষণ নিয়েছেন আপনি, তাতে কি একটা ফার্ম চালানো উপযুক্ত হবে বলে মনে হচ্ছে? হ্যাঁ হবে। আর এই যে 2-3 দিন আপনারা আমাদের সাথে কাটালেন, আমাদের থেকে সহযোগিতা যেটুকু আমরা কমিটমেন্ট করেছিলাম বা যেভাবে বলেছিলাম পেয়েছেন কি? আমরা সমস্ত কমিটমেন্ট আমরা পেয়েছি। এখন ভবিষ্যতে 1 বছরের ব্যাপার যেটা, সেটা হেল্প পেলেই আমরা সাকসেস হবো, এটুকু আশা করছি। অবশ্যই প্রিভিয়াস যতগুলো ব্যাচ ছিল প্রত্যেকেই আমাদের সাপোর্ট পেয়েছেন এবং এখনও পাচ্ছেন, আপনারাও অবশ্যই আশা করি পেয়ে যাবেন। কতদিন পরে শুরু করবেন আপনি? আমি অলরেডি শুরু করে দিয়েছেন। কতগুলো অ্যানিমেল আছে? আমার এই হোয়াইট লার্জ আর লার্জ হোয়াইট এগুলো আমার 12খানা নিয়েছি। আচ্ছা। 9টা মেল আর 3টে ফিমেল, আর 5খানা ঘুঙরু নিয়ে এসেছি বাচ্চা। মোটামুটি আপনি শুরু করে দিয়েছেন? শুরু করে দিয়েছি, 1 মাস। আপনাদের উত্তরবঙ্গে যেটা সমস্যা সেটা হচ্ছে একটু খাবারের সমস্যাটা আছে। তো সেটাও যদি আমরা সাপোর্ট দিয়ে আশা করছি আপনারা আরও এগোতে পারবেন। নিশ্চয়ই। আমি খাবারের ব্যাপারটা বলতে চাইছিলাম যে আমাদের লোকালয়ে ওই ধরনের পিগ রিলেটেড কোনো ফুড আমরা লোকালে কিন্তু পাচ্ছি না। আর সেটার জন্য আমরা আছি, অবশ্যই চেষ্টা করব আপনাদের পাশে দাঁড়ানো। 50 কিলোমিটার ভিতরে যদি অন্তত একটা যদি ব্রাঞ্চ হতো তাহলে আমাদের সুবিধা হতো, এই ফিডগুলো আমরা কালেকশন করতে পারতেন। অবশ্যই আমাদের গ্রুপ থেকে বা আমাদের যারা ম্যান সাপোর্ট আছে অবশ্যই আপনাদের সাপোর্ট করবে পরবর্তীকালে। এবং মেডিসিনের ক্লাস এগুলো তো ঠিকঠাক পেয়েছেন? হ্যাঁ, মেডিসিনে পেয়েছি, কিন্তু সমস্ত ব্যাপারটা তো রপ্ত করা মুশকিল। তবু আমরা চেষ্টা করব আপনাদের সাথে পিডিএফ শেয়ার করার, এবং পিডিএফ দেখে করবেন। যদি তারপরে অসুবিধা হয় অ্যানিমেলে ভিডিও পাঠাবেন, আমাদের সাথে পরামর্শ করবেন। দীপঙ্কর স্যার বলে দিয়েছেন যে হেল্পটা এটা হবে, যদি আমাদের পক্ষে সম্ভব না হয় তাহলে সেই ক্ষেত্রে ছবি তুলে পাঠিয়ে দিলে তিনি সেটা সলভ করে দেবেন। ঠিক। অনেক ধন্যবাদ দাদা। ধন্যবাদ। কোথা থেকে আসছেন দাদা? নমস্কার। ঝাড়গ্রাম জেলা নয়াগ্রাম ব্লক থেকে এসেছি। ঝাড়গ্রামের নয়াগ্রাম? হ্যাঁ। আপনার তো পরব টরব এইসব ছিল, তারপরেও ছুটে এসছে নাকি? এটার প্রতি আমার আগ্রহ আছে, তাই এসেছি আর। না, আমি যখন ট্রেনিং করাচ্ছিলাম, অ্যাকচুয়ালি এটা আমাদের পৌষ সংক্রান্তিতে ট্রেনিংটা পড়ে গেছে। আমি জানি, মানে অ্যাকচুয়ালি ঝাড়গ্রাম পুরুলিয়া মানে এদের একটা আলাদা উৎসব, বাৎসরিক একটা উৎসব, বড় উৎসব আর কি। বড় উৎসব, তারপরেও সেটা ছেড়ে যাচ্ছে। ফার্ম আছে আপনার? না, নিউ। কি মনে হচ্ছে, কনফিডেন্স কতটা পাচ্ছেন বলেন? অনেকটা কনফিডেন্স হয়েছে আর কি।
নতুন যদিও করব, হ্যাঁ মোটামুটি অনেকটা আইডিয়া হয়েছে যে কিভাবে করা যেতে পারে। ঝাড়গ্রাম প্রাথমিক যেটা চিকিৎসা করতে হবে অনেকটা নলেজ হয়েছে আর কি। অনেকটা নলেজ হয়েছে। ফার্ম চালানোর মতো যাবে তো? হ্যাঁ, ছোটখাটো একটা ফার্ম চালানো যাবে তো? আচ্ছা, এই ট্রেনিংটা নেওয়ার পরে কি মনে হলো যে আমার এই সেক্টরটা কি আমি আরো এগিয়ে নিয়ে যেতে পারবো? আমরা সবাই মিলে, তুমি কি এই সেক্টরটাকে আরো এগোতে পারবে? ফার্মিং ডেভেলপ করতে পারবে? হ্যাঁ, নিশ্চয়ই ডেভেলপ হবে। ফার্ম করতে পারবে? সবার যদি সহযোগিতা থাকে হ্যাঁ নিশ্চয়ই ডেভেলপ হবে। আচ্ছা, আমরা যেটুকু কথা আপনাদের বলেছিলাম ওভার ফোনে, যেটুকু করেছিলাম, কনভিন্স করেছিলাম, সেটুকু কি পেয়েছেন এখানে? হ্যাঁ স্যার, পেয়েছি। পরিষেবার দিক থেকে সমস্যা হয়েছে কিছু? তার থেকে বেশি পেয়েছি আর কি। তার থেকেও বেশি? আমরা যেটা আশা করেছিলাম তার থেকে অনেকটা বেশি পেয়েছি। অনেক সুবিধা পেয়েছেন। তো আগামী দিনে আমাদের কমিটমেন্ট আপনার সঙ্গে থাকবে, ভালো থাকবেন আর ভালোভাবে ফার্ম করুন। ঝাড়গ্রাম কিন্তু আমার খুব কাছের ডিস্ট্রিক্ট, কারণ ঝাড়গ্রামকে আমি অন্য চোখে দেখি। ঝাড়গ্রামে প্রচুর ভিডিও করেছি আমি, তাই তো? ঝাড়গ্রামে অনেক প্রান্তে প্রান্তে পৌঁছে গেছি আমি। আমার এক ছোট ভাই আমার পাশে আছে, বহু দূর থেকে। অ্যাক্সিডেন্ট একটা হয়েছে তো গত মাসে 28 তারিখ। গত মাসে কটা সেলাই পড়েছে? 12টা। তারপরেও ট্রেনিং এসছো? দেখা গেল যে একটু হাঁটতে পাইতে চলে এলাম। তো কি মনে হচ্ছে, পিকারিটা করা যাবে? করা যাবে। আগে কিছুটা তো জানা ছিল আপনার ভিডিও থেকে, আর বাকি যেগুলো অজানা ছিল সেগুলো এখান থেকে কালেকশন করলো, আর বাকি প্র্যাকটিক্যালি যেটুকু শিখলে তাতে একটা ফার্ম চালানোর উপযুক্ত মনে হচ্ছে। হ্যাঁ, সে অবশ্যই। মার্কেট নিয়ে কোনো সমস্যা আছে? না, মার্কেটে তো একদম অ্যাভেলেবেল। তুমি তো আসামের বর্ডারে আছো, আসামের বর্ডারে আছে একদম। আসামের বর্ডার থেকেই এসছে আলিপুরদুয়ার, মানে আমাদের পশ্চিমবাংলার একদম শেষ প্রান্তের ডিস্ট্রিক্ট, অনেক বড় ডিস্ট্রিক্ট আলিপুরদুয়ার। তো উত্তরবঙ্গ থেকে এতটা অসুস্থ অবস্থায় একজন ছেলে এখানে আসতে পারে, যার মনের এত দৃঢ়তা থাকে, তাকে কিন্তু কোনো দিন ফেলিওর করা সম্ভব নয়। তো যে কনফিডেন্সটা তুমি পেয়েছো, তাতে করে আগামী দিনে এই পিক ফার্ম করবে তো? একটু অবশ্যই 100% করবো। এখান থেকে গিয়ে শুরু করবে নাকি? যতদিন কাকু এখানে আসুন, বাবাকে সঙ্গে নিয়েই উনি এসছেন, শুধু পা সুস্থ হওয়া পর্যন্ত অপেক্ষা। তো আশা করি আপনার ফার্মেও আমি যাব, ফার্মে যাব। ফার্মটা ভালোভাবে করতে হবে, এটাই। টেকনিক্যালি যতটা সাপোর্ট আমাদের দ্বারা সম্ভব বা আমাদের লাগবে বলবে, আমরা যতটা পারি তোমাকে হেল্প করবো, ঠিক আছে? তো আমার পাশে এক দাদা আছে। দাদার নাম কি দাদা? আমার নাম সুজিত মণ্ডল। সুজিত মণ্ডল, আপনি তো আগে লাইভ স্টক করেছেন নাকি? হ্যাঁ, মুরগি, গরু, ছাগল সব আছে এখনো পর্যন্ত? আছে, এখনো আছে। তাহলে এত কিছু থাকার পরে কেন পিগারিতে? পিগারিতে আপনার ইউটিউবে ভিডিও দেখে দেখলাম ওই মুরগি, গরু, ছাগলের থেকে পিগারিতে বেশি লাভজনক। আর এখানে এসে কি বুঝলেন? এখানে এসে তো তাই দেখছেন। আচ্ছা, যেটুকু শিখেছেন এখানে, যেটুকু বুঝেছেন, তাতে করে আমরা মনে হচ্ছে যে একটা ফার্ম আমি চালাতে পারবো। হ্যাঁ। ডাক্তার ডাকতে হবে না? ডাক্তার ডাকতে হবে না, চালাতে পারবো। কোনো প্রবলেম হলে আপনাদের ফোন করে নেব। আচ্ছা, সোশ্যাল মিডিয়ায় বা ইউটিউবে দেখে বা আমার সাথে ফোনে কথা হয়ে যেভাবে এসছেন, সেই অনুযায়ী পরিষেবা ঠিকঠাক পেয়েছেন? একদম ঠিক। হ্যাঁ, একদম ঠিক। পরিষেবার কোনো তুলনাই হয় না। খাওয়া দাওয়া থাকা ব্যবহার সব দিকে একদম। যাক, অনেক আন্তরিকভাবে ধন্যবাদ দাদা। ফার্ম কবে করছেন? ফার্ম করবো, বাড়িতে গিয়ে ভাবছি কোথায় ফার্ম করা যায়, কারণ আমার দুটো জায়গা আছে, একটা সোনারপুর, একটা গোসবা। আচ্ছা, গোসবাতে করলে আমার অনেক বেশি জমি আছে, ওখানে করলে বেশি সুবিধা পাবো, কিন্তু অন্যদিকে গাড়ির লাইনটা খারাপ, ট্রান্সপোর্টের লাইনটা খারাপ। ফিড নিয়ে যাওয়া, ওখান থেকে ক্যারিং করে মাল নিয়ে আসা, মালটা নিয়ে আসা নিয়ে প্রবলেম। ফিডটা আমি নিয়ে যেতে পারবো। সব ওখানে আমার বেশি সুবিধা। সোনারপুরে একটু সুবিধা কম, কারণ যেখানে আছে ওইটা পৌরসভা হয়ে গেলেই আমার ফার্মটা তুলে নিতে হবে। তাহলে আপনি সেই হিসেবে রেন্টে জমি নিয়েও করতে পারেন। হ্যাঁ, সেইটাই 2-3 দিন ধরে সেটা নিয়ে চিন্তা করছি। তাহলে ফার্ম তো অবশ্যই করছেন? ফার্ম তো করবো। লাইভ স্টকটা আমার সবসময় থাকবে। স্টক থেকে জীবনে আপনি তো আরো ব্যবসা করেন। হ্যাঁ, আরো ব্যবসা করি, কিন্তু লাইভ স্টক ছাড়বো না। ঠিক আছে, এটা একটা ভালোবাসার ব্যাপার থাকে। এরপরে দাদার একটা আলাদা বাইট নেবো, যেদিন দাদা পিগারিতে সাকসেস হবে আর আমরা করে ছাড়বো, যেদিন হবে অন্য এনিমেলের সাথে কম্পেয়ার করে দাদার কাছে সেদিনের চিন্তা ভাবনাটা আমরা শেয়ার করে নেবো। অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। ধন্যবাদ। দাদার সাথে